ভারতের যত রাজ্য আছে আপনি জানেন সবচেয়ে ওয়েটি বা অর্থনৈতিকভাবে সক্ষমতা এবং দ্বিতীয় জনবহুল রাজ্য হচ্ছে তামিলনাড়ু। সে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কিন্তু একজন খ্রিস্টান। এটা কিন্তু আপনার অনেক হিসাব নিকাশ চেঞ্জ করে দিয়েছে। সেখানে একটা অঞ্চল আছে মাদুরাই, যেখান থেকে আপনার নির্বাচন করলো থালাপতি। এই মাদুরাইতে আরেকজন নির্বাচনে অংশগ্রহণ করে জিতেছে, তার নাম হচ্ছে বদরুদ্দিন, মুসলিম ক্যান্ডিডেট। এবং ওইটা কিন্তু তামিলনাড়ুর সবচেয়ে বেশি মন্দির অধ্যুষিত এরিয়া এবং হিন্দু অধ্যুষিত এরিয়া। সেখানে এই বদরুদ্দিনের বিজয় কিন্তু পুরো চিত্রটাকে ভাবাই তুলছে যে কেন এই বিজয়টা হলো। ভারতের তামিলনাড়ুর যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন থেলাপতি বিজয়, তিনি শপথ যেদিন গ্রহণ করেছেন ওই দিনই 700 বার নিষিদ্ধ করেছেন নির্দিষ্ট 3টা জায়গা আশেপাশে আর কি, ধর্ম বা ধর্ম উপাসনালয়, স্কুল। হ্যাঁ, মানে এটা একটা ইম্প্যাক্ট আবার বাংলাদেশে পড়েছে সামাজিক মাধ্যমে। আচ্ছা, তাকে এখন অনেকে গুপ্ত জামাত বলে, আবার কেউ কেউ বলে তামিলনাড়ুর জামাত শাখার উনি কিছু কিনা, আবার কেউ কেউ বলে যে জামাতের আমির কিনা তামিলনাড়ু। আচ্ছা, খুব হাস্যকর। মানে যেহেতু আপনি বিশ্লেষণধর্মী বক্তব্য দেন, আপনার কি মনে হয় এটা ভিত্তি কি? প্রথম বিষয় হচ্ছে বাংলাদেশের ফেসবুকে আপনার এই নির্বাচনের পরের দিন আমি একটা ছবি সয়লাভ হয়ে গিয়েছিল, আপনি দেখছেন কিনা, যে থালাপতি বিজয় উনি হচ্ছে একটা মসজিদে নামাজরত অবস্থায় মোনাজাত করতেছে এবং বাংলাদেশের অনেক ভালো ভালো লোক এটা শেয়ার করলো যে ইয়াতে তামিলনাড়ুতে একজন মুসলিম অভিভাবক পেয়েছি আমরা। আসলে এটা একটা, অনেকে আছে যে তথ্য যাচাই বাছাই না করে একটা জিনিস করে ফেলছে। উনি হচ্ছে তার দল থেকে একটা ইফতারের আয়োজন করেছিল, সে আয়োজন থেকে সে ওই একটা ইফতার পার্টিতে অংশগ্রহণ করে সেখান থেকে সে মূলত সকল ধর্মের ইফতার বা যে ধর্মীয় অনুষ্ঠানগুলো সেগুলো অ্যাটেন্ড করে। থালাপতি বিজয় তার মূল নাম তো হচ্ছে আপনার চন্দ্রশেখর জোসেফ বিজয়। থালাপতি হচ্ছে তাকে একটা উপাধি দেওয়া হয়েছিল, এই উপাধিটার অর্থ হচ্ছে কমান্ডার। থালাপতির ইংলিশ মিনিংটা হচ্ছে কমান্ডার। সে একটা ছবিতে খুব জনপ্রিয় হয়েছিল। তার বাবা কিন্তু আবার আপনার ছবির ডিরেক্টর। তার বাবার একটা ছবি 1992 সালে সে যখন প্রথম অভিনয় করে, ওই ছবিটা তার এতটা সুপার ফ্লপ হয়েছিল এবং মানুষ এত তাকে ল্যাগনেন্সি করছিল ছবিটাতে, এবং তার চেহারা নিয়ে অনেকে বাজে কমেন্টস করছিল যে সে কীভাবে নায়ক হতে চায়। কিন্তু এটা তার বাবাকে আঘাত করে। তার পরবর্তীতে তার বাবা আরেকটা বড় সুপারস্টার নায়কের সাথে ট্যাগ করিয়ে আরেক ছবি করে এবং ওটা খুব জনপ্রিয় হয়। ওই ছবিটা জনপ্রিয় এতটা হয় যে 175 ডেজ মানে 175 দিন টানা একটা সিনেমা হলে চলে। ওইখান থেকে তাকে কমান্ডার বা থালাপতি উপাধিটা দেওয়া হয়, যুবকদের কমান্ডার হিসেবে তাকে করে। প্রথম বিষয় হচ্ছে তার বাবা হচ্ছে খ্রিস্ট ধর্মের আর তার মা হচ্ছে হিন্দু ধর্মের, এবং সে কিন্তু খ্রিস্ট ধর্মের অনুসারী। এই আপনার চন্দ্রশেখর জোসেফ বিজয় যে মুখ্যমন্ত্রী হলো, তার মা হচ্ছে এক ধর্মের, বাবা এক ধর্মের, এবং সে নিজে খ্রিস্ট ধর্মের অনুসারী। এবং এটা ভারতের যত রাজ্য আছে আপনি জানেন সবচেয়ে ওয়েটি বা অর্থনৈতিকভাবে সক্ষমতা এবং দ্বিতীয় জনবহুল রাজ্য হচ্ছে তামিলনাড়ু। সে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কিন্তু একজন খ্রিস্টান। এটা কিন্তু আপনার অনেক হিসাব নিকাশ চেঞ্জ করে দিয়েছে। আপনার এই জেনারেলি আমরা জানি যে বিজেপি পুরা ভারতের কিন্তু সব জায়গায় তাদের উত্থান হয়েছে, কিন্তু এখানে কিন্তু সে কোনো আসনই পায়নি। তার মানে একটা কেন্দ্রীয় সরকার যে পুরো ভারত শাসন করতেছে সে সেখানে কোনো তার অস্তিত্বই নাই। তবে এটা দুইটা ইকুয়েশন হতে পারে আমার হিসেবে। বিজেপি সব জায়গায় খুব সাইলেন্টলি কাজ করে, তারা খুব স্মার্টলি ভিতরে ভিতরে কাজ করে থাকে। বিজেপি পশ্চিমবঙ্গে কিন্তু আপনার জানেন কিনা এই নির্বাচনের আর 3টা নির্বাচন আগে তাদের বিজেপির আসন ছিল 0 পশ্চিমবঙ্গে। তারপরে গিয়ে সে মনে হয় 3টা আসন পায় প্রথম, পরেই মনে তারা 70টা বা 71টা, আমার এই মুহূর্তে এক্স্যাক্টলি মনে 68 থেকে 71টা আসন পায়। আর এবার তো তারা প্রায় 200 আসন পেয়ে একবারে সরকার গঠন করলো। বিজেপি কিন্তু যেই রাজ্যেই যায় খুব সাইলেন্টলি কাজ করে এবং খুব একটা ওই যে দেখবেন যখন কোনো জায়গায় হাইপ উঠে, আমি খুব দেখছি যে তারা ওই হাইপটাকে পরিপূর্ণ ধর্মীয় আবরণে ঢেকে দিতে পারে। বিজেপির বিজয়ের পিছনে এবার পশ্চিমবঙ্গে আমি এটার সাথে এটা এই জন্য ম্যাচ করতেছি, বিবিসি একটা খুব বিশ্লেষণধর্মী রিপোর্ট করছে, যেটা আমি পুরোটা খুব মনোযোগ দিয়ে দেখলাম। তাতে বাংলাদেশে যে শেখ হাসিনার পতন এবং বিজেপির জয় তারা ট্যাগ করছে, ম্যাচ করছে এবং খুব যৌক্তিক কিছু বিশ্লেষণ তারা সেখানে করছে। প্রথম বিষয় হচ্ছে শেখ হাসিনার পতনের পর এই যে বাংলাদেশে একটা ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের মিডিয়া একটা হাইপ উঠলো, আপনার মনে আছে কিনা, যে চরম হিন্দু নির্যাতন হচ্ছে বাংলাদেশে, মনে আছে আপনার? এটা ইউনূস সরকার কিন্তু সেটা প্রতিবাদও করলো যে না, এটা অনেক মিথ্যা তথ্য ছড়াচ্ছে, আমাদের এখানে আসলে যারা শুধু হিন্দু ধর্মের রাজনীতির সাথে জড়িত সেটা হিন্দু ধর্ম না। সেইভাবে একটা দিয়েছিল, আমার মনে আছে যে তাদের প্রেস সেক্রেটারি, যে বাংলাদেশে যারা রাজনৈতিক কিছু প্রতিহিংসামূলক ঘটনা হয়েছে এখানে শুধু হিন্দুদের উপর অত্যাচার হয় না, অত্যাচারটা হয়েছে মুসলমান এবং হিন্দু উভয় যারা আওয়ামী লীগের সাথে জড়িত। সেখানে মুসলমান যদি 40 জনের উপর হয়, হিন্দু হয়তো 5 জনের উপর হয়েছে বা 4 জনের উপর হয়েছে। এভাবে তারা একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলো।
কিন্তু পশ্চিমবঙ্গের বিজেপি আপনি দেখবেন যে শেখ হাসিনার পতন নিয়ে ভারতের যে সব রাজ্যের 31টা রাজ্য সম্ভবত এখন আমার এক্স্যাক্টলি মানে 29টা বা 31টা এই সকল রাজ্যর সংবাদপত্র তো আমরা মোটামুটি দেখার সুযোগ হয়েছে, কোথাও কোনো শব্দ নাই। একমাত্র পশ্চিমবঙ্গে এই ইস্যুটাকে তারা এতভাবে হাইলাইটস করলো, বিশেষ করে শুভেন্দু অধিকারী। সে আপনার ওই যে বাংলাদেশের হিন্দু সব মেরে ফেললো, আমরা এই হিন্দুদের উপর চরম অত্যাচার করতেছি, বাংলাদেশে আলু পেঁয়াজ চাল ডাল সব রপ্তানি বন্ধ করে দাও, বাংলাদেশের একটা মিশনের উপর আক্রমণ হয়েছে আপনি জানেন, সে মিশনের উপর আক্রমণ হলো। তারপর হচ্ছে বাংলাদেশের এখনও বৈধ প্রধানমন্ত্রী হিসেবে সাবেক যে প্রধানমন্ত্রী তাকে তারা ডিক্লারেশন দিচ্ছে শেখ হাসিনাকে। তারপর হচ্ছে কোনোভাবেই এই ইউনূস সরকার পুরাটা অবৈধ, এইভাবে বারবার তারা করলো। তারা কিন্তু পালস বুঝে ফেললো যে যেহেতু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমানা লাগোয়া সীমানা, তারা পালস বুঝলো যে এই মুহূর্তে যে ভারতের পশ্চিমবঙ্গের মানুষের ভিতর যে একটা ধর্মনিরপেক্ষতার যে জায়গাটা ছিল সেটাকে সে কিন্তু মুহূর্তের মধ্যে করে ফেললো, বায়াস্ট করে ফেললো। যে তোমরা যে ধর্মনিরপেক্ষতার আচরণ করতেছো, মমতা বা তৃণমূল কংগ্রেস যে এখানে এইটা আমাদেরকে বোঝাচ্ছে, কিন্তু ওই পাশে তো অনেক নির্যাতিত হচ্ছে হিন্দুরা, তোমরা এটার বিরুদ্ধে দাঁড়াও। তখন অনেকে এটার সাথে মতামত এক করে তারা এটার সাথে ঐক্যবদ্ধ হলো। শুভেন্দুর চরম একটা আপনার ওইখানে জনপ্রিয়তা বাড়লো। আমরা দেখলাম প্রতিটা ক্ষেত্রে, বিশেষ করে যে চট্টগ্রামে যে আটক হলো ইসকনের যে লিডার আটক করা হলো চট্টগ্রামে, চিন্ময়ের পক্ষে একটা শক্ত অবস্থান নিল আপনার এই শুভেন্দু। এতে কি হয়েছে, পশ্চিমবঙ্গের মানুষের হৃদয় জয় করে ফেলছে সে। এবং তারা দেখলো যে প্র্যাকটিক্যালি শুভেন্দু একটা দগদগে যে সমস্যা এটা নিয়ে সে কথা বলতেছে। এখন সে এটাকে বায়াস করে কতটুকু বাড়াইছে কমাইছে সেটা তো আর ওই জায়গার জনগণ বোঝার আসলে সক্ষমতা নেই। মিডিয়া এবং তারা যেভাবে এটাকে মানুষের সামনে হাইলাইটস করতেছে সেভাবে সেটা হাইলাইটস হচ্ছে। এই বিষয়গুলো কি করছে, পশ্চিমবঙ্গের মানুষকে হিন্দুত্ববাদী ভোটের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করছে বলে আমার ওই যে বিশ্লেষণটা থেকে আমি তাই বুঝলাম। এবং ঢাকা ট্রিবিউন একটা নিউজ করছে গতকালকে, সেটাতে আমি দেখলাম বাংলাদেশে পশ্চিমবঙ্গের সাথে যে সীমান্ত জেলা 17টা, এই 17টাতে হচ্ছে আপনার জামাতপন্থী এমপি বা সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। ঠিক তার ওই পাশে অপোজিটে এই মালদহ নদিয়া বিভিন্ন সীমান্ত যেগুলো ভারতের জড়িত, এই জামাত লাগোয়া যে এরিয়াতে আপনার জামাত বা ইসলামপন্থী দল যেখানে জয় হয়েছে, তার বিপরীতে যে আসনগুলো ছিল পশ্চিমবঙ্গের প্রত্যেকটাতে আপনার বিজেপি জয়যুক্ত হয়েছে। তার মানে এখানে একটা ধর্মীয় উন্মাদনা ছিল। এটা মোটামুটি এই দুইটা রিপোর্ট দেখলে আপনি বুঝতে পারবেন। একটা হচ্ছে আপনার ঢাকা ট্রিবিউনের যে রিপোর্টটা আমি পড়ছি, আর একটা হচ্ছে বিবিসি যেটা নিয়ে ডিটেলস একটা নিউজ করলো। আমাদের ধারণা এই যে আপনি এখন আমরা তামিলনাড়ুতে ফিরি এবং পশ্চিমবঙ্গের লাস্ট একটা কথা বলে আমরা আবার তামিলনাড়ুতে যাচ্ছি। পশ্চিমবঙ্গে কিন্তু একসময় বিজেপির অবস্থান ছিল 0। এখানে আপনার তৃণমূল কংগ্রেসকে হটাইলো। প্রথমে বামদেরকে তারা হটাইয়া ক্ষমতায় আসলো, পরবর্তীতে আস্তে আস্তে এখানে কংগ্রেসকেও আপনার মানে অর্থাৎ বিজেপির সবচেয়ে শক্তিশালী বিরোধী দল যেটা ছিল এটাকে তারা কি করছে, গলা চিপদা ধরে একবার মাইরাই ফেলছে। কংগ্রেসের অবস্থানই আপনার পশ্চিমবঙ্গে মোটামুটি নিশ্চিহ্ন করার অবস্থা করে ফেললো। এই কংগ্রেসকে যখন নিষ্ক্রিয় করার চেষ্টা করলো, এখানে কিন্তু রিপ্লেস শক্তি হিসেবে বিজেপি হিসেবে দাঁড়ায় গেল। এখন আপনি বলতে পারেন তামিলনাড়ুতে বিজেপি এসে এখানে স্থলাভিষিক্ত হলো। এখন ওই তামিলনাড়ুতে কিন্তু বিজেপি এই একই কৌশল নিচ্ছে। তারা কিন্তু এখন থালাপতি বিজয়কে দিয়ে এই কংগ্রেসকে আগে হটাচ্ছে। কংগ্রেস কিন্তু এখানে আবার একেবারে 0 লেভেলে চলে যাচ্ছে। এবং বিজেপি এইভাবেই কাজ করে, তারা গ্রাউন্ডে অনেক ভিতরে গিয়ে কাজ করে। এবং থালাপতি বিজয় এখানে ওই মমতার মতো একসময় খুব মানে যদি সে প্র্যাকটিক্যালি আপনি যদি এই নির্বাচনটা দেখেন, এই নির্বাচনের মূল বেসটা যদি আপনি দেখেন, থালাপতি বিজয় কিন্তু বড় কোনো মাপের লিডার ছিল না। সে হঠাৎ করে রাজনীতিতে আসলো, 1 বছর আগে দল গঠন করলো। দল গঠন করার পর সে একটা জাতীয় নির্বাচনের ঘোষণা দিল। এই ঘোষণা দেওয়ার পর তামিলনাড়ুর যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে সেখানে একটা অঞ্চল আছে মাদুরাই, যেখান থেকে আপনার নির্বাচন করলো থালাপতি। এই মাদুরাইতে আরেকজন নির্বাচনে অংশগ্রহণ করে জিতেছে, তার নাম হচ্ছে বদরুদ্দিন, মুসলিম ক্যান্ডিডেট। এবং ওইটা কিন্তু তামিলনাড়ুর সবচেয়ে বেশি মন্দির অধ্যুষিত এরিয়া এবং হিন্দু অধ্যুষিত এরিয়া। সেখানে এই বদরুদ্দিনের বিজয় কিন্তু পুরো চিত্রটাকে ভাবাই তুলছে যে কেন এই বিজয়টা হলো। এবং সে তো বড় কোনো জায়গায় আপনার তারা মিটিং মিছিলও করেন, এরকম মানুষের কানেক্টিভিটি কম ছিল। ভারতের ইতিহাসে এই প্রথম কোনো বিজয় যেটাকে আপনি পরিপূর্ণ বলতে পারেন সোশ্যাল মিডিয়ার জয়।
আমাদের ভারতের কয়েকজন হিস্ট্রিক্যাল আমি ডাটা পড়ছি, মানে এডিটোরিয়াল পড়ছি, তাতে এই তামিলনাড়ুর এই বিজয়টাকে আপনি পরিপূর্ণ একটা সোশ্যাল মিডিয়ার বিজয় বলতে পারেন। তারা ছোট ছোট বক্তব্য ক্লিপ এগুলোকে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব বিভিন্ন জায়গায় ছড়ায় দিত। প্রচুর দর্শক এঙ্গেজমেন্ট ছিল। থালাপতির একটা ছিল ফলোয়ার্স গ্রুপ, 85,000-এর একটা ফলোয়ার্স গ্রুপ ছিল। এই ফলোয়ার্স গ্রুপগুলো এগুলো বিভিন্ন জায়গায় ছড়ায় দিত। হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা ইন্টারনাল কমিউনিকেশন করছে, ইউটিউবে তারা ছোট ছোট ভিডিও করছে, ফেসবুকে তারা ছোট ছোট ভিডিও করছে, ইনস্টাগ্রামে ছোট ছোট ভিডিও করে মানুষের যে পাবলিক পারসেপশন পুরাটাকে তারা ঘুরাই ফেললো। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিজেপি ওইখানে আপনার থালাপতি বিজয়কে খুব কোণঠাসা করার চেষ্টা করছিল, যে সে খ্রিস্টান ধর্মের, ধর্মীয় উন্মাদনতাকে দিয়ে তাকে কোণঠাসা করার চেষ্টা করছে, যে সে খ্রিস্টান ধর্মের আর আমাদের এটা হচ্ছে একটা হিন্দু অধ্যুষিত এরিয়া, তোমরা তাকে ভোট দিও না। এত দুইটা ক্ষতি হয়েছে। এক হচ্ছে ওইখানকার মানুষ আগে থেকেই অনেকটা উদার নৈতিক বা ধর্ম নিরপেক্ষের মতো একটা অবস্থানে আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যারা খ্রিস্টান, ওইখানে তো বড় ভোট ব্যাংক খ্রিস্টান ভোট ব্যাংক, তারা চিন্তা করলো যেহেতু আমাদেরকে করে টার্গেট করে এটা করছে, তারা আগে যেরকম ছড়ায় ছিটায় ছিল তখন কিন্তু সব খ্রিস্টান ভোটগুলো এককভাবে থালাপতি বিজয়ের পক্ষে অবস্থান নিল এবং এতে তার বিজয়টা আরও সুসংহত হইল। সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে আপনি দক্ষিণ ভারতের রাজনীতি যদি দেখেন, এখানে দেখবেন যে হিস্ট্রি ঘাটলেই দেখবেন বর্তমানে যে স্টালিন, যে থালাপতির আগে যে ছিল ওই মুখ্যমন্ত্রী ছিল, সে তার বাবা কিন্তু একজন বিখ্যাত স্ক্রিপ্ট রাইটার, ওনার নামটা আমার এই মুহূর্তে মনে নাই, সে 5 বার এখানে মুখ্যমন্ত্রী ছিল। আপনার দক্ষিণ ভারতের জয়ললিতা, সেও বড় একজন অভিনেতা, সে এখানে মুখ্যমন্ত্রী ছিল। ওনার নাম হচ্ছে রামচন্দ্র, এখানে সে 2 বা 3 বার টার্মে মুখ্যমন্ত্রী ছিল। রজনীকান্তি একজন নায়ক, আপনি জানেন, সে এখানে বড় একটা মুখ্যমন্ত্রী হওয়ার জন্য বড় ধরনের একটা বিজেপির হয়ে সমাবেশ বা সমাগম করতে চেষ্টা করছিল, অ্যাকোমোডেট করার চেষ্টা করছিল, বাট সে ফেল হয়েছে, কারণ তাকেও আসলে ওইভাবে মানুষ রিসিভ করে নাই, বা বিজেপির রাজনীতিটা ওইভাবে এখনও তামিলনাড়ুতে রিসিভ হচ্ছে না। সর্বশেষ যে কথা, আপনার কথা আবার ফিরে আসতেছি, এই যে থালাপতি এখানে যে মুখ্যমন্ত্রী হলো, সে এসে কিন্তু অনেকগুলো স্টেপ নিচ্ছে। তার মধ্যে একটা স্টেপ হচ্ছে আপনার যে প্রশ্নটা, 717টা বার সে অলরেডি একটা বন্ধ ঘোষণা করছে ধর্মীয় স্থাপনা, স্কুল কলেজ এগুলোর আশেপাশে, শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে। আপনি জানেন মনে হয় যে ওইখানে প্রায় 5,000, ওই রাজ্যে প্রায় 5,000 বার অনুমোদন করা, তার মধ্যে 717টা তারা অনুমোদন মানে বন্ধ করতেছে এই জন্য যেগুলো সরাসরি সামাজিক বিশৃঙ্খলতার সাথে জড়িত যাতে না হয় এই জন্য। তবে সর্বোপরি আমি যেটা বলবো, তার যে উদ্যোগ, তার যে একটা বলা হয় যে সুপার একটা বাহিনী আছে, কি বলে এটাকে, সোশ্যাল মিডিয়া বাহিনী আছে, তাদের মাধ্যমে তার বিজয়টা খুব দ্রুত সময়ে সে অর্জন করছে। তবে প্র্যাকটিক্যালি সে যদি কাজ করতে না পারে, একটা হচ্ছে আপনি এটা কি বলে ভার্চুয়াল জগতে মানুষের হৃদয় জয় করে কিন্তু আপনি এখানে নির্বাচিত হয়ে আসছেন। প্র্যাকটিক্যাল জগতে আপনি যদি কাজ করতে না পারেন, তাহলে কিন্তু খুব দ্রুতই এই থালাপতি বিজয় মমতার মতো আস্তে আস্তে বিদায় নেওয়া একসময় আবার সে রাজনীতি থেকে হারাই যেতে পারে, এটা আমি আশঙ্কা করতেছি।